সাইজগুলো দেখানো হয়, ছবিতে এত বড় বড় দেখাচ্ছে, তাহলে কত বড় বড় দেখো। একটা বাড়িতে এতগুলো বাচ্চা থাকে কেউ বলতে পারবে কজন ভুনু? এই এর চেয়ে বেশি পাকা। কতজন? মনে হচ্ছে যেন আফ্রিকাতে আছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম হুগলি এপিসোড 3। আমি সোমনাথ, আমি এখন আছি হুগলি। এটা হুগলি কোথায় আছি আমরা? মোগরাতে। আর আমরা এখন আছি হুগলি পলবাতে। আর আমরা এখন এসে কাজের জন্য, আমি আর ভনু এসে আমরা 2 দিন হচ্ছে। এত গরম, মোটামুটি ভিডিও অন করার সাহস পাইনি, মোবাইল গরম হয়ে যাচ্ছে। তো আমরা সারাদিন রাস্তাতে হাঁটতে হাঁটতে মানে 2-3টের দিকে একটা জায়গায় আমরা রেস্টের জন্য দাঁড়িয়েছি। মানে একটা জায়গা বলতে মহানদ বাজারে, যেটা হচ্ছে মগরার থেকে 10 ঘাটার দিকে যাচ্ছে, সেই রাস্তাতে মহানদ বাজারে আর কি দাঁড়িয়ে দেখি একটা পিছনে একটা আর কি প্রাইমারি স্কুল, সেখানটায় আমরা একটা জাম গাছের মধ্যে চড়েছিলাম। এই যে ভুনু মোস্তান কতটা জাম পেড়েছে। আর হুগলিতে প্রচুর পরিমাণে আম হয়, সেই জন্য আমরা আর কি রুমের থেকে ছুড়িয়ে এনেছি যে আম খাবো বলে। তো এবছর আনফর্চুনেটলি সেরকম আম হয়নি হুগলিতে, মানে খুব অল্প, তাই চেয়ে চিন্তা আমরা নিয়েছি আর কি, ম্যানেজ করছি। অলরেডি আমাদের ব্যাগে আম আছে। আর এই যে জাম নিয়েছি কতটা, এই যে কতটা জাম নিয়েছি। আর জামের সাইজগুলো দেখানো হয়, ছবিতে এত বড় বড় দেখাচ্ছে, তাহলে কত বড় বড় দেখো। আর আমরা এখানে এখনও 10 দিন মতো থাকবো, মানে 12-13 তারিখের দিকে এখান থেকে যাব। এটা আসলে 5 তারিখ। আমরা এখনও 10 থেকে 12 দিন থাকবো। আর হুগলিতে আমরা কী কী করবো আর সেগুলো আরও দেখাবো। পুরো ঘেমে গেছে, দুপুরবেলা গাছে চড়েছে, এই গাছটা। প্রচুর পরিমাণে জাম খেয়েছি। খাওয়ার পরে জিভ পুরো একদম নীল হয়ে গেছে, সাপের মতো। মেহু কালনা, আর জিভ মোটা হয়ে গেছে। জাম ফাটা চক্করে পুরো ঘেমে একাকার। এর থেকে আরও বেশি কষ্ট হচ্ছে যখন আমরা ওডোমিটারটা নিয়ে রাস্তাতে হাঁটছি, আরও পুরো ঘেমে একাকার। তো যাই হোক, এইবার আমরা পথে যাব, গিয়ে এবার হাঁটা শুরু করব। অনেকক্ষণ আমরা রেস্ট করেছি, চলো রাস্তায় যাই। আস্তে রেস্ট করে আমরা বেরিয়েছি রাস্তাতে। এই যে ভুনুর হাতে ওডোমিটার, হ্যাঁ ভুনু দেখা, আর চোখে চশমা, মাথায় টুপি। এ ভাই, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম মহানট থেকে প্রায় 3 কিলোমিটার চলে এসেছি। আর এসেই পিছনে শুধু ফ্যাক্টরি। তাহলে মমতাদি রচনাদি ঠিকই বলেছে, শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, ধোঁয়ায় ধোঁয়া। সামনে ফ্যাক্টরি, পিছনে ফ্যাক্টরি। আর ভাই এখানে গতকাল একটা মিষ্টির দোকানে টক দই খেয়েছি, খাবার পরে আমাদের সাথে ঝামেলা বেঁধে গেছে। যেই টক দই খেয়ে রচনাদি ইলেকশন জিতে গেল, আর আমরা সেই টক দই খেয়ে ঝামেলায় পড়ে গেলাম। হুগলির টক দই ঠিক আছে, নেবো, চল। আরে নেবো ভাই। হেঁটে হেঁটে পুরো ফাঁকা জায়গায় চলে এসেছি, চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা, আরও ফাঁকা। এই যেদিকে সবজি লাগিয়েছে সব, আরও ফাঁকা। লুকটা দেখো ভুনু, পুরো রোদে কালো হয়ে গেছে মালটা। আজকের মতো এরকম একটা ফাঁকা জায়গায় আমরা শেষ করেছি। এই টোটো আছে, টোটোতে আমরা যাব পলবাতে, সব সবজি বাগান। কাকু চলুন। আচ্ছা যান, ওকে, থ্যাংক ইউ। বাজার নিয়ে যাই না বলছি, বাড়ি আর এরকম বাড়ির রাস্তার পাশে এরকম দাওয়া তৈরি করা, সব বিকেলে সকাল সব বাড়িতে দেয়। রাস্তার উপরে বাড়ি আর বাড়ির উপরে দাওয়া।
হাওয়াতে বিকেটে বসানোর জন্যই তো শুধু তাই না, এই পরপর দুটো বাড়ি দেখলাম এরকম। সব আমরা কাজের জন্য এসছি হুগলিতে, কিন্তু থাকি হচ্ছে পোলবাতে, ব্যান্ডেল পোলবাতে। তো সেরকম আর কি একদিকে না এখনো টেকার গাড়ি চলে, আমি আর কোনো টেকারের মাথায় উঠেছে। এই যে হ্যালো গাইস, আমরা একটু কলকাতায় যাচ্ছি দুজনে, আবার রাতে ফিরবো এখানে। আর যেতে যেতে পোলবা বাজার, কলেজ, থানা সব স্টেশন। এই যে এটা কি থানা? তো কি বাবা, মহিলা বেরাক, এইটা পোলবা থানা। এখানে থানা, কলেজ, হসপিটাল সব আছে। এই যে পোলবা থানা। এই ল্যান্ডমার্কগুলো দেখানোর কারণ যে আমি সত্যি সত্যি এইসব জায়গাতে ঘুরি, সেই জন্য আর কি দেখানো। এটা আমার না, এটা আমার বড় ভাই। ফেলি না। আর হুগলি ব্যান্ডেলে না প্রচুর আম হয়। রাস্তার পাশে এই যে পোলবা গার্লস হাই স্কুল, আর একটু পরে আর কি আমের বাগান দেখতে পাওয়া যাবে। এবছর সেরকম আম হয়নি, তা নাহলে পুরো এইসব জায়গায় রাস্তার পাশে সব আম নিয়ে বসে থাকতে। এখনও মনে হয় মাঝে মাঝে বসছে, খুব অল্প দেখা যাবে। আর এদিকে 12 মাস আম হয়, মানে আম শেষ হয়ে যাবে আবার আম হবে। আমরা এই 2-3 দিন কতটা পথ হেঁটে হালুসায়, মহানাদ, তারপরে জায়ের সব পার করেছি। এখন আমরা আর কি জেসিবি ভাড়া করেছি, একটা রাস্তা কাটবো। এখনও হাঁটা পথ বাকি 20 কিলোমিটার মতো। জেসিবি ভাড়া করেছি, জেসিবি দিয়ে রাস্তা কাটতে যাবো। আর রাস্তাতে আম পাড়বো জেসিবি দিয়ে। রাস্তা কাটা দূরের কথা, আম পাড়ার জন্য জেসিবি ভাড়া করেছি। জেসিবি আসলে এরকম সামনে না বসলে আমাদের পোষায় না। মালটা কথা বলছে ড্রাইভারের সাথে, সামনে বসবো তবেই তো মজা, সব কিছু দেখতে দেখতে যাবো। আরে চালু করতে ভাই। সেই সেম কাজ আমরা আর কি জেসিবি দিয়ে রাস্তা কাটছি, রাস্তা কেটে মাটি বের করছি। এইভাবে বের করতে করতে 10 ভাড়া পর্যন্ত যাবো। আজ যেতে পারবো না, কালকে গিয়ে পৌঁছবো। আজকে ভুনু গাড়ির সামনে উঠেছে, জেসিবির সামনে, আর আজকে এই চশমাটা আনেনি। ও মাই গড, বিগ মিস্টেক। আজকে রোদ্দুর যা দিয়েছে না, ভুনু পুরো কিস্তি মারিস না। এ বংলুচ্চার ভিডিও বেশি দেখে, সেই জন্য ওইরকম ভাষা বলছে। আর বলছে গাড়িটা জেসিবিটা ভাড়া করেছে আম পাড়ার জন্যে, যেটা বললাম। দেখতে 600, 650 পুরাই দেখছে যে কি হচ্ছে, মানে অনেকগুলো আছে। তুই যাবি আমাদের সাথে? ওই কি বাবা, যাবি? হ্যাঁ, হ্যাঁ MID লেখ। কতগুলো মানে তোদের নাম, তোর নাম কি? হ্যাঁ, দীপ, ভালো ছেলে। এরা সবাই দেখছে কি হচ্ছে এখানটায়। একটা বাড়িতে এতগুলো বাচ্চা থাকে, কেউ বলতে পারবে কজন ভুনু? এই এর চেয়ে বেশি পাকা। কতজন? মনে হচ্ছে যেন আফ্রিকাতে আছি, আফ্রিকায় আছি যেন। 18 জন। তুই নাচ করতে পারিস? ড্যান্স? কে তোদের মধ্যে কে নাচতে পারে? মনে হচ্ছে যেন আফ্রিকাতে আছে। এখানটায় 18টা বাচ্চা একটা বাড়িতে, একটা দুটো মোটামুটি 3টে বাড়িতে, সব একই সাইজে। এই যে আমরা যে এখন হুগলি
হুগলিতে আছি সেটাই পিছনে লেখাটা দেখেই বোঝা যাচ্ছে। চারদিকে শুধু রচনাই রচনা, চারিদিকেই রচনা, লকেটের কোনো বালাই নেই। এই যে লকেট চ্যাটার্জি পিছনে। আর এই যে হুগলিতেই তাহলে বুঝতে পেরেছে এখন এই হুগলিতে আমাদের কাজ হচ্ছে। এখন আমরা গুড়াপের কাছাকাছি আছি, এখান থেকে যাবো 10 ঘোড়া। ও মাই গড, এখনো কত দূর। রচনাদি একবার দিদি নাম্বার 2-এ দেখো, আমার ঘুরে বেড়ানোর গল্প বলবো। তাহলে আমাদের কাজ এখানে মোটামুটি শেষ, ভুনুক বাকি কাজগুলো করছে, আমি এই ভিডিও করছি। তারপরে আমরা 10 ঘোড়ার দিকে চলে যাবো। মোটামুটি সামনে গুড়াপ আসবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে প্রায় 1 সপ্তাহ আমরা হুগলিতে কাটিয়ে দিলাম। আর হুগলিতে আম কাঁঠাল প্রচুর পরিমাণে, ওই যে আমার পিছনে কাঁঠাল গাছ। আর আমরা এখন রাস্তার মধ্যে জেসিবিটা দাঁড় করিয়ে বসছি। এত গরম দিয়েছে না, খাবার ইচ্ছা নেই। তাই ভুনুয়ার ড্রাইভার খাবার আনতে গেছে, আমি জেসিবিটা পাহাড়া দিচ্ছি। আমি বলেছি আমার জন্য কলা আনতে, যা গরম দিয়েছে আর ধুলো ঢুকছে নাকের মধ্যে, একটু কলা খাবো, একটু জুস খাবো। আর এদিকে না মানে আম কাঁঠালের পাশাপাশি প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এই যে মাঠে এখন বাদাম আর তিল চাষ হয়েছে, তারপরে এই উচ্ছে, তারপরে ওই পটল, এই সব চাষ হয়েছে। এই বাদাম দেখবে, কাঁচা বাদাম। এই যে বাদাম গাছ, একটা মালকে খুলি করে কীরকম বাদাম। এই যে সবে হয়েছে ছোটো ছোটো, এই বাবা দেখা যাচ্ছে, এই যে সবে হয়েছে, মাল শক্ত হয়নি। এই যে এইগুলো সব বাদাম গাছ। আর এই যে দূরে ওইগুলো তিল গাছ, এই যে হলদেটা, এটা তিল গাছ। আর এদিকে প্রচুর বড় সবজি, পুঁই শাক, এই সমস্ত চাষ হয়েছে। এখনো মাঠের লোক কাজ করে। আর কতদিন যে আমরা এখানে থাকবো তার ঠিক নেই, এখনো প্রচুর কাজ এখানে বাকি আছে। মোটামুটি প্রথমে আমরা জিটি রোড থেকে, মানে মগরা জিটি রোড থেকে হেঁটে হেঁটে আমরা 10 ঘোড়ার দিয়ে যাচ্ছিলাম। কিছু দূর এসে প্রায় 20 কিলোমিটার এসে 2 দিন না 3 দিন হেঁটেই বন্ধ করেছিলাম। তারপরে জেসিবি নিয়ে নেমেছিলাম রাস্তাতে। পুরো 2 দিন ধরে আমরা আর কি রাস্তার মধ্যে গর্ত কেটে আর কি মাটি নিয়ে যাচ্ছি। এবার 10 ঘোড়া পর্যন্ত যাব। তারপরে বাকি যে রাস্তাটা ভাটা পথ বাকি আছে না, ওইগুলো আবার হেঁটে শেষ করব। তারপরে আবার কোর কাটিং করবো, প্রচুর কাজ বাকি আছে। এই কাজের মধ্যে না প্রচুর ট্রাভেল করা যায় আর কি, সব জেলায় জেলায় গিয়ে ভালোভাবে বেশ ঘোরা যায়, দেখা যায়। আমার তো ভালো লাগে, সেই জন্য তো আমি এই কাজই করি। চলো দেখা যাক আবার কোথায় কোথায় যেতে পারি। ভিডিওটা এই পর্যন্ত। লাভ ইউ, বাই। আবার দেখাবে পরে, টাটা, বাই।